হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস লেডার ইউটিউব চ্যানেল। দেখো, আমি তোমাদের দীর্ঘদিন পর এই ভিডিওটা আনছি, কারণ এখন আমার একটু অসুবিধা আছে। তো আমি একটু হয়তো তোমাদের দেরি হতে পারে, কিন্তু তোমাদের দেখো, আমি এর আগে তোমাদের আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেই বিষয়ে তোমাদের একটা ক্লাস দিয়েছি। তোমরা হয়তো সেই ক্লাসটা দেখেছো, এবং তার আগে আরেকটা ক্লাস দিয়েছি, সেটা হচ্ছে কিছু রুল সম্পর্কে। তো আজকে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, কোশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যে সমস্ত প্রশ্নের শেষে কোশ্চেন মার্ক থাকে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা হয়তো লক্ষ্য করবে যে দু ধরনের টাইপ থাকে। একটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, মানে ডু, ডাজ বা এম, ইজ, আর বা ওয়াজ, এরকম হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো আমরা সেই দুটো ক্যাটাগরিতে ফেলছি। তো সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ভাবে আমরা কিন্তু শিখবো। তার আগে দেখে নিই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করব কি কি ওয়ার্ড থাকে। দেখবে তোমাদের সে থাকতে পারে বা শেষ থাকতে পারে, বা সে টু থাকতে পারে বা শেষ টু থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, আস্ক। যদি এখানে শেষ থাকে তাহলে এখানে আস্ক এর সাথে এস যোগ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে না যোগ করলেও চলবে, শেষ থাকবে। ঠিক আছে, আর অথবা আমরা এনকোয়ার কথাটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এই শেষ দিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলে দিই, আর যদি সেড থাকে বা সেড টু থাকে তখন আমরা কিন্তু আস্কড করব। যেহেতু এটা সেড সেকেন্ড ফর্ম হয় সেড, তাই আমরা আস্কডার সেকেন্ড ফর্ম আস্কড করব। ঠিক আছে, আর লিঙ্কার বসে ইফ বা ওয়েদার বা ডাব্লিউএইচ ওয়ার্ড, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট করবে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে সেখানে আমরা কিন্তু লিঙ্কার বসাবো ইফ বা ওয়েদার। ক্লিয়ার? এবার আমরা ন্যারেশন চেঞ্জ একটা স্টার্ট করি, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। এবার আমি একটা লিখছি, রোহন রোহন says, ঠিক আছে, রোহন says to me, রোহন says to me, কমা করেছেন, did you play hockey, did you play hockey? আচ্ছা, প্লে ওয়ানটা এ, হ্যাঁ, প্লে হকি, এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে রোহন আমাকে বলছে, ওই তুমি কি হকি খেলছিলে বা খেলেছিলে? তাহলে যখন আমি এটা বলবো, আমি আগে বলছি ন্যারেশন চেঞ্জ কিন্তু অনেকটা, মানে একজনকার কথা অন্যজনকে কথার কাছে বলে দেওয়া, মানে একজনের কথা অন্যজনের কাছে বলা, এই যে অনেকটা গন্ডগোল লাগার মতো। যেমন কি, যেমন রাম বলেছিল, হ্যাঁ, আমি ভাত খাবো না। তাহলে আমি যখন এটা কাউকে বলবো, ধরো আমার কোনো ফ্রেন্ডকে আমি যখন বলবো, জানিস রাম কি বলেছিল, রাম বলেছিল যে সে ভাত খাবে না, তাহলে এখানে দেখো আমি যে সে হয়ে গেল, হলো কি না? ঠিক ন্যারেশন চেঞ্জেও ঠিক এটা ওইরকমই হবে। কি বলছে, রোহন আমাকে বলেছিল তুমি হকি খেলেছিলে। তাহলে আমি কি বলবো, রোহন আমাকে বলেছিল যে, নাকি, বা রোহন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি হকি খেলি কিনা, তাই তো? ইফ বা ওয়েদার কথার অর্থ হচ্ছে হ্যাঁ বা না। তাহলে তাহলে এখানে যে ইউটা কাকে ইন্ডিকেট করছে? ইউটা সবসময় কিন্তু আমাকে ইন্ডিকেট করছে, কারণ রোহন আমাকে বলছে কথাটা। কি বলছে, তুমি কি হকি খেলেছিলে? তাহলে আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি যখন বলবো তখন কি বলবো, রোহন আমাকে বলেছিল যে, তাই তো? আমি তখন তাহলে এখানে ইউটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে আই আর ইউ, আই মানে ফার্স্ট পারসন থাকলে সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে হেল্পিং ভার্বটা, মানে এখানে যে ভার্বটা হয় হেল্পিং ভার্বটা না, ভার্ব সাবজেক্টটা, মানে আরেকবার বলছি, সরি, যে যদি দেখো ফার্স্ট পারসন আসে তখন কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী যেখানে প্রোনাউনটা বসাবো, মানে অবশ্যই সেটা লিঙ্কারের পর। আর যদি দেখো ফার্স্ট পারসন যদি না থাকে, সেকেন্ড পারসন থাকে, তাহলে লিঙ্কারের পর যে সাবজেক্টটা বসাবো সেটা সেই প্রোনাউনটা হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে আমি যখন এটা করবো অ্যান্সার কি লিখবো না, রোহন সেজ টু থাকলে কি হয়, আস্ক, তাই তো? আস্ক, যেটা হবে আস্ক, তার সাথে কিন্তু এস যোগ হবে, আস্ক। আচ্ছা, আস্ক মি দ্যাট হবে কি, দ্যাট হবে না, যেহেতু এটা আমাদের কন্টেন্স আছে। এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ইফ বা ওয়েদার বসে, তাহলে এখানে আমরা ইফ বসাবো, ইফ,
এখানে ইউ বলতে কে আমি, তাই তো, তাহলে আই, ইফ আই, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, বাইরেটা আছে কি, এই দেখো টেন্সটা কি আছে প্লাস, বাইরে আছে মাইনাস, আমরা জানি প্লাসে মাইনাসে হয় মাইনাস, তার মানে ভিতরে যে টেন্সটা সেই টেন্সটা কিন্তু মাইনাসে রয়েছে, এটা কোনো চেঞ্জ হবে না। আর ডিডটা সবসময় মাইনাস টেন্স ইউজ করে, মানে পাস্ট কে ইন্ডিফাই করে, তাহলে এই প্লেস সেকেন্ড ফর্ম বসিয়ে দেবো, প্লেস সেকেন্ড ফর্ম কি হবে প্লেড, তাই তো, প্লেড হকি। তবে আমি বারবার বলছি ন্যারেশন চেঞ্জে সবসময় কোশ্চেন মার্ক থাকবে না, ফুল স্টপ দিতে হবে লাস্টে, যাই থাক না কেন কোশ্চেন মার্ক থাকে, এক্সক্লেমেশন সাইন থাকে, যাই থাক না কেন অবশ্যই শেষে কিন্তু ফুল স্টপ হবে। এবার আমরা অন্য একটা করে নিই, দেখি পারি কিনা। অন্য একটা দেখি, আর ধরো এরকম একটা দেওয়া আছে যে হ্যারি, হ্যারি এইচে আর আর ওয়াই, তাই তো, হ্যারি said to মোহন, হ্যারি মোহন কি বলছে, কি বলছে, did you না দেখো অন্য কিছু দিয়ে, আচ্ছা did you টা না দেখে অন্য কিছু দিয়ে did I, তাই লিখি did I look the moon বা look at the moon, মানে আমি কি চাঁদটার দিকে তাকিয়েছিলাম, look at the moon, তাহলে এটা তোমাদের আছে দেওয়া, অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে যেহেতু আমরা ইন্টারপ্রিটেশন সেন্টেন্স করছি। দেখো এটা কি করব, আচ্ছা তোমরাই আশা করি পারবে, এটা তো আমি বলে দিচ্ছি যে হেরিটা হেরি হয়ে যাবে, তাই তো, হেরি, আমরা জানি সেড টু থাকলে কি হয় আস্কড হয়, তাই তো, আস্কড, হেরি আস্কড কাকে বলছে মোহনকে, মোহনকে। এবার দেখো যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে টাইপ 1, তাই তো, এটা আমরা টাইপ 1 করছি। টাইপ 1 কিভাবে বুঝবো আমরা, যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে না সেটা টাইপ 1। ডিড থাকলে কি হয়, ডিড অবশ্যই পাস্ট টেন্স করে, তাই তো, ডিড সবসময় পাস্ট টেন্স করে, তাহলে আমরা সেটটাকে মাইনাস, তাই তো, মাইনাস, আর ডিড আছে মানে এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আমরা কি করি, মাইনাস মাইনাস আমরা করি ডবল মাইনাস, মানে হ্যাড এনে ভার্বের থার্ড ফর্ম বসায়। তো এই স্ট্রাকচারটা কি হয়, এই যে আমরা কোশ্চেন মার্ক এখানে লিঙ্কার বসবে ইফ বা ওয়েদার, তাই তো, তাহলে ইফ যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড লিঙ্কার বসতো ইফ। এবারে আই, আমি বলেছি যে সাবজেক্ট সবসময় কাকে, আই বা উই থাকলে ফার্স্ট পারসন থাকলে কাকে ফলো করে, সে অবশ্যই সাবজেক্টকে ফলো করে, তাহলে এই সাবজেক্ট হেরি, তাহলে আমরা হেরি পরিবর্তে একটা প্রোনাউন দিতে হয়, তাই তো, তাহলে এখানে যে প্রোনাউনটা বসবে সেটা কি বসবে, আর হেরি পরিবর্তে হি, তাই তো, হি। এবার দেখো যেহেতু এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে ডবল মাইনাস, তাহলে কি আসছে হ্যাড আসছে, তাই তো, হ্যাড, আর লুকের থার্ড ফর্ম কি হয় লুকড। এবার যা আছে অ্যাট দ্য মুন দিয়ে শেষে ফুল স্টপ। এটা গেল টাইপ 1। তাহলে টাইপ 1 এর স্ট্রাকচারটা জেনারেলি যেটা দাঁড়াচ্ছে সেটা আমি একবার বলে দিই। প্রথমে বসছে সাবজেক্ট দিয়ে যেটা রিপোর্টিং ভার্ব অনুযায়ী যেটা হবে যে সেজ টু থাকলে বা সেজ থাকলে টেলস করব, হ্যাঁ, আর সেজ টু থাকলে আস্কড করব, দিয়ে যেটা আছে অবজেক্টিভ বসিয়ে দেবো, অবজেক্ট না থাকলে বসাবার দরকার নেই। দিয়ে যেহেতু কোশ্চেন মার্ক আছে তখন আমরা লিঙ্কার স্টার্ট করব, লিঙ্কার বসবে ইফ। এবার দেখবো যে টেন্সটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আমি প্রোনাউন বসাবো। তবে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, এই যে ইফ বা ওয়েদার বা আমরা এসআরটিসিতে যখন দ্যাট বসাচ্ছিলাম সেটার পর সবসময় তোমরা প্রোনাউন বসানোর চেষ্টা করবে। তো প্রোনাউনটা সবসময় কাকে ফলো করে সেটা লক্ষ্য করবে। যেমন এখানে আই ছিল, তাহলে আই বলতে ফার্স্ট পারসন চলে আসছে, মানে যদি আমি বাংলায় বলি যে হেরি মোহনকে বলেছিল যে আমি চাঁদটা থেকে কি তাকিয়েছিলাম, এটা প্রশ্ন বুঝে, তার মানে কি হবে, হেরি মোহনকে জিজ্ঞাসা করেছিল যে সে চাঁদটার দিকে তাকিয়েছিল কি না, তাই তো, কেন আমিটা সবসময় ইন্ডিকেট করছি হেরি নিজে, তাহলে ওই জন্য হেরি পরিবর্তে আমরা হি বসালাম। যদি এটা মেয়ে থাকতো তো সি বসাতাম, এখানে যদি যদি উই থাকতো, উই থাকলে আমরা দে বসাতাম, কারণ হেরি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য আমরা হি ব্যবহার করবো প্রোনাউন হিসেবে। নেক্সট আমরা অন্য একটা এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবো। এটা গেল টাইপ 1। এবার আমরা টাইপ 2 দিয়ে একটা করি। টাইপ 2 মানে যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, মানে যে কোটেশনের মধ্যে যেটা থাকবে। এবার একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা এরকম দিই যে they said to her comma quotation, where do you live,
আছে, where do you live now, এটা ধরো কোশ্চেনটা আছে, where do you live now, ধরো এই কোশ্চেনটি আছে, বলছে তারা তাকে বলেছিল তুমি কোথায় এখন বাস করো, এটা প্রশ্ন। তাহলে আমরা যদি বাংলায় জিজ্ঞাসা করি কি বলবো, না তারা তাকে জিজ্ঞাসা করেছিল যে তারা কোথায় বাস করে, তাই তো, যে তারা কোথায় বাস করে, না এখানে তারা আসছে না, তারা তাকে জিজ্ঞেস করেছিল, ভালো করে বুঝি, তারা তাকে বলেছিল তুমি কোথায় বাস করো, তারা তাকে, তাহলে কি বলবো, তারা তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় বাস করে, তাই তো, সে কোথায় বাস করে, তাকে জিজ্ঞাসা করলে সে হবে। তাহলে এইখানে যে ইউটা, এই যে ইউটা, আর আমি বলেছি বারবার যে ইউ সবসময় কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে, তাহলে এখানে হার কে ফলো করবে, তাই তো। তাহলে আমরা এটা যখন করবো অ্যান্সারটা কি করব, না দে বসিয়ে দিয়েছি, সেট টু থাকলে আমরা জানি আস্কড হয়, তাহলে দে আস্কড, এবারে হার, তাই তো, হার দিয়ে কি বসবে, লিঙ্কার বসবে, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নিজে আছে তাহলে ডাব্লিউএইচ নিজেই বসে যাবে, ওয়ে ডুটা কি করবো এবারে, এবার দেখো, এবার আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব বসে, ঠিক আছে, কিন্তু ন্যারেশন চেঞ্জে এটা বসে না, ন্যারেশন চেঞ্জে কি বসে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কিন্তু আমাদের সাবজেক্ট বসাতে হবে, তো সাবজেক্ট এখানে, সাবজেক্ট বলতে ইউ, তো সাবজেক্ট, তাই তো, ইউ, তাহলে ইউর পরিবর্তে আমরা এখানে সাবজেক্ট তো কোনো নাম বসাবো না, এখানে কোনো প্রোনাউন বসাবো, ইউ কাকে ফলো করছে, হারকে, তাহলে এখানে হারের যে, যেহেতু এটা আমার সাবজেক্টিভ রূপ, তাহলে হারটা কোথা থেকে আসছে, হার আসছে কোথা থেকে, সি থেকে, তাই তো, হার আসছে সি থেকে, তাহলে সি, আবার বাংলাতে তো প্রথমে তাই বলছে যে তারা তাকে জিজ্ঞাসা করলো কোথায় সে, তাই তো, কোথায় সে, সে মানে সি আসছে, যেহেতু হার আছে সি। এইবার দেখো টেন্সটা কি করবো, যেহেতু এখানে ছিল মাইনাস সেট, ভিতরে ছিল ডু মানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাসই করবো, তার মানে এই টেন্সটা পাস্ট টেন্স হয়ে যাবে, লিভের সেকেন্ড ফর্ম বসে যাবে লিভড, বাস করতো, নাও মানে নাও কি হবে, নাওটা দেন হয়ে যাবে, তাই তো, এই তো ব্যাপার, একদম সহজ জিনিস। আচ্ছা, আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করছো, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি আরো ভিডিও আনার চেষ্টা করব, যদি এই টপিকগুলো আরো তাতেও যদি তোমাদের অসুবিধা হচ্ছে তো, ঠিক আছে, তো ইন্টারভিউ সেন্টেন্স আমাদের এরকমই, তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এটা যত প্র্যাকটিস করবে তোমাদের আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই, পরের দিন আমরা কিন্তু আরো নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন টপিক বলতে ন্যারেশন চেঞ্জের এখন সিরিজ চলছে, ন্যারেশন চেঞ্জই চলবে। আমার এখন একটু অসুবিধা আছে বলতে, আমার এখন একটা এক্সাম আছে, তো এক্সামটার জন্য সেরকম ভিডিও মানে ঠিক টাইম মতো আনতে পারছি না, এই জন্য খুবই দুঃখিত। তো আমার এক্সামটা শেষ হয়ে গেলে আমি কিন্তু পরপর হয়তো 2-3টে করে ভিডিও আমি একদিনেই আনবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে।